ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক প্রধান মোহাম্মদ আবদ আল ঘামারি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন এমনটি নিশ্চিত করেছে হুতি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ১৬ অক্টোবর এক বিবৃতিতে তারা জানায়, দায়িত্ব পালনকালে নিহত হন আল ঘামারি। রয়টার্স জানায়, হুতিরা সরাসরি ইসরায়েলকে দায়ী না করলেও স্পষ্ট করেছে এ সংঘাত এখানেই শেষ নয়। তাদের ভাষায়, ইসরায়েল তার অপরাধের প্রতিশোধমূলক জবাব পাবে। উল্লেখ্য, এর আগেও গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হুতির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলায় নিহত হন হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবসহ কয়েকজন মন্ত্রী। ইসরায়েল সে সময় জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিলেন মোহাম্মদ আবদ আল ঘামারি, প্রতিরক্ষা মন্ত্রী এবং হুতির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। আল ঘামারি হুতির জিহাদ অফিসের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যা সরাসরি নেতৃত্ব দেন আব্দুল মালিক আল হুতি এবং যা সামরিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বৃহস্পতিবার বলেন, ঘামারি ছিল আমাদের লক্ষ্যবস্তু। ভবিষ্যতেও যে কোনো হুমকির বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হবে। হুতিকের দাবি, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। অন্যদিকে ইসরায়েলও ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। এদিকে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি সাম্প্রতিক এক বক্তৃতায় জানিয়েছেন, তারা গাজার যুদ্ধবিরতির শর্তগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল যদি চুক্তি ভঙ্গ করে, তবে হুতিরা আবারও প্রতিক্রিয়া জানাবে। হুতি সামরিক প্রধানের এই মৃত্যু মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিল, বিশেষ করে এমন সময়ে যখন গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমই বাড়ছে।